হতদরিদ্র মানুষ। বিদেশে গেলেই ছুঁয়ে দেখা সম্ভব সোনার হরিণ, উপার্জন হবে অনেক, এই ভাবনা থেকেই কেউ জমি জমা সব বিক্রি করেছেন, কেউ বন্ধক রেখেছেন স্বর্ণ, কেউ কেউ আবার ঋণ করে টাকা জোগাড় করেছিলেন মালয়েশিয়ায় যেতে। অনুমোদন ও ভিসা হওয়ার পরও কয়েক হাজার বাংলাদেশি কর্মীর সে স্বপ্ন ভেঙেছে গেল 31 মে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য বলছে 17,000-এর মতো কর্মী ভিসা পাওয়া সত্ত্বেও পারেনি মালয়েশিয়া যেতে। তবে বায়রার পক্ষ থেকে বলা হচ্ছে মন্ত্রণালয় 17,000 কর্মীর কথা বললেও প্রকৃতপক্ষে শতভাগ প্রক্রিয়া সম্পন্ন করে 5 থেকে 6,000-এর মতন কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। কর্মীদের বিদেশ যাওয়ার প্রক্রিয়া অসম্পূর্ণ হওয়াকে কেন্দ্র করে যেসব এজেন্সির দিকে অভিযোগের তীর উঠেছে তাদের নিয়ে সংবাদ সম্মেলনে বায়রার নেতারা দাবি করেন বর্তমান সংকটের দায় মালয়েশিয়া সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও। মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়কে বলেছিলাম পাইপলাইনে যে পরিমাণ কর্মী আছে এবং ফ্লাইট যদি এই থাকে তাহলে 31 তারিখে এই লোকগুলো পাঠানো সম্ভব নয়। সেখানে আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়কে, আপনারা এই টাইমটা বাড়ানোর জন্য মালয়েশিয়ান অথরিটিকে একটা চিঠি লেখেন। ওখানকার অথরিটি দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। যদি আমি 31 তারিখে আমার জন্য ডেডলাইন থাকে তাহলে মের 15 তারিখে ওনারা ই ভিসা ইস্যু করে বন্ধ করে দিলে আমি তখন এটাকে আমার প্রস্তুতিটা নিতে পারতাম। বাইরের নেতারা আরো বলেন যেসব কর্মীরা সকল প্রক্রিয়া সম্পন্ন করেও মালয়েশিয়া যেতে পারেননি তাদেরকে দেশটিতে প্রেরণের ব্যবস্থা করা হবে। যদি সে কাজ সম্ভব না হয় তাহলে সকল কর্মীদের অর্থ ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের রিক্রুটেন্সি যারা পাঠিয়েছে প্রত্যেকে আমরা মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করব। মন্ত্রণালয় যেভাবে নির্ধারণ করে দেয় আমরা সেভাবে আমাদের এই কর্মীদের যে তাদের ন্যায্য পাওনাটা তাদেরকে আমরা ফেরত দেওয়ার চেষ্টা করব। সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এই সংকট নিরসনের চেষ্টা চলছে বলেও জানান বায়রার নেতারা। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা।